গুড ইভিনিং। গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে WBCS এর জিকে এক্সপ্রেস। আজকে 30শে জুলাই 2025 নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ হলো আমাদের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইসরোর, যেটা শ্রীহরিকোটা, সেখান থেকে। দেখে নেব নিসারের কিছু তথ্য। নিসার পুরো কথাটা হচ্ছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। এই যে নাসা ইসরোর একটা এই রেডারটা, এই স্যাটেলাইটটা নাসা ইসরোর প্রথম একটা জয়েন্ট ভেঞ্চার, যেটা নাসার এল ব্যান্ড এবং ইসরোর এস ব্যান্ড দুটো ফ্রিকোয়েন্সিকে ইউজ করছে। কেন করছে না, যাতে অ্যাকিউরেট রেজাল্ট পাওয়া যায়, যেটা আগে কখনো পাওয়া যায়নি, অ্যাকিউরেট এবং রিয়েল টাইম ডেটার জন্য। এর ওয়েট 2392 কেজি। আচ্ছা, এই যেগুলোকে বোল্ড করে দেওয়া আছে, এইগুলো হচ্ছে মেইন পয়েন্ট যেখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। এই স্যাটেলাইটটা তৈরি করতে $1.5 বিলিয়ন খরচা হয়েছে। 1 দশক ধরে এটা তৈরি করা হচ্ছে। এর আরেকটা ফিচার হলো 12 মিটার আনফোল্ডেবল গোল্ড মেশ অ্যান্টেনা, যেটাও কিন্তু এই লো আর্থ অরবিটের জন্য প্রথম ইউজ করা হলো, এবং এটা লার্জেস্ট, এই কাইন্ডের মধ্যে লার্জেস্ট। এই যে এটা ইসরোর I3K স্পেসক্রাফট বাস, যেটা তাতে এই অ্যান্টেনাটাকে লাগানো হলো। কেন লাগানো হলো না, এই অ্যান্টেনার সঙ্গে এটাতে একটা সোলার পাওয়ার তৈরি হবে, এবং এই প্ল্যাটফর্মটা কমান্ড, ডেটা প্রপালশন সব কিছু সোলার পাওয়ার দিয়ে ম্যানেজ করবে। এই লঞ্চটা করার জন্য ইন্ডিয়ার GSLV F-16 রকেটকে ইউজ করা হচ্ছে। এইটা ফার্স্ট টাইম এই ধরনের স্যাটেলাইটের জন্য ইউজ করা হলো। এর আগে PSLVকে করা হতো। কেন GSLVকে করা হলো, PSLVকে নয়? তার কারণ হচ্ছে এর ওয়েট 2392 কেজি ওয়েট। যদিও এটা লোয়ার অরবিটে যাচ্ছে, 747 কিলোমিটার সার্কুলার অরবিট অনলি, কিন্তু তবু এই ওয়েটটাকে ক্যারি করার ক্ষমতা একমাত্র কিন্তু এই GSLV রকেটেরই আছে। এই মিশনটা 5 বছরের জন্য, আর প্রতি 12 দিনে এই স্যাটেলাইট একবার করে পুরো গ্লোবকে স্ক্যান করবে, এবং এর ক্যামেরা এতটাই পাওয়ারফুল যে ডে অ্যান্ড নাইট এ কিন্তু ছবি পাঠাতে পারবে। দেখে নেব এর কাজ কি। কাজ হচ্ছে, প্রথম ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টে। আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড, ফ্লাড, ভলক্যানিক ইরাপশনের রিয়েল টাইম ডেটা পাওয়ার জন্য যারা এখানে রেসপন্ডার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, তারা রিয়েল টাইমে কিন্তু পৌঁছে যাবে, এবং এক্স্যাক্ট ডেটা পাওয়ার জন্য তারা প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে। এবার ক্লাইমেট চেঞ্জকে মনিটরিংয়েও এটা কিন্তু একটা বিশাল কাজ করবে। তার কারণ কোথায় কোথায় গ্লেসিয়ার গলে যাচ্ছে, কোথায় সি লেভেল বেড়ে যাচ্ছে, কোথায় ঘূর্ণিঝড় আসছে, এই যে ডেটাগুলো, এটাও রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে। তাতে কি হবে না, যারা রিসার্চার তারা কিন্তু এস্টিমেট করতে পারবে যে ক্লাইমেট চেঞ্জ কীরকম হতে চলেছে। এগ্রিকালচারাল ফোরকাস্টিংয়ে কীভাবে কাজ করবে না, সয়েল ডিসপ্লেসমেন্ট, ইরিগেশন লেভেল, ল্যান্ড ইউজ চেঞ্জ হয়েছে কিনা, এগুলোর রিয়েল টাইম ডেটা যখন পাওয়া যাবে, তাতে ক্রপ প্ল্যানিং এবং বেটার ক্রপ ম্যানেজমেন্ট করা সম্ভব হবে গভর্নমেন্টের পক্ষে। আরবান প্ল্যানিংয়ে এটা ভীষণ উপকারী, ভীষণভাবে ইউজফুল, এই কারণে না, এই যে ল্যান্ড সাবসিডিয়েন্স বা ল্যান্ডের যে প্রপার্টি, ল্যান্ডের যে নেচার, সেটার ওপরে কী ধরনের বিল্ডিং হবে, ধরা যাক একটা বিল্ডিং তৈরি হবে, সেটার সেই ল্যান্ডের নেচারটার ওপরে নির্ভর করবে ব্রিজটা সেখানে হবে কি হবে না, এবং এতে কি হবে না, এই রোড প্ল্যানিং, ব্রিজ প্ল্যানিং, বিল্ডিং প্ল্যানিং, এগুলোতে তো সাহায্য হবেই, এবং তার সঙ্গে এর কোলাপসটাকেও কিন্তু প্রিভেন্ট করা অনেক সম্ভব হবে। নিসারের ক্যামেরা এতখানি পাওয়ারফুল যে এটা ডেন্স ফরেস্টকেও পেনিট্রেট করতে পারবে।
তার ফলে কি হবে না, কোথায় ফরেস্ট কভার কমে গেল, ডিফরেস্টেশন হলো, কোথায় পোচিং হচ্ছে বা কোথায় ফরেস্ট এনক্রোচমেন্ট হচ্ছে, কোথাকার হ্যাবিটেট কোন ফরেস্টের হ্যাবিটেট ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, এটা কিন্তু যারা বায়োডাইভার্সিটি নিয়ে রিসার্চ করে অর্থাৎ ইকোলজি নিয়ে রিসার্চ করে তাদের প্রভূত সাহায্য করবে। আজকের মতন এইটুকুই। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে এক্সক্লুসিভ WBCS SSC CGL এর অ্যাডমিশন ওপেন, ব্যাংকিং, কম্বো এবং অন্যান্য পরীক্ষার অ্যাডমিশন ওপেন রয়েছে। অনুরোধ করা হচ্ছে যোগাযোগ করার জন্য। নমস্কার, আজকের মতন এইটুকুই।